this may require judge to explore whether the duty requires further information to be obtained or inquiry to be made. জাজকে এই বিষয়ে আপিলে থাকলেও এই বিষয়গুলো জাজকে বিবেচনা করতে হবে, কোনো ফার্দার ইনফরমেশন নেওয়া দরকার কিনা, কোনো ইনকোয়ারি মেড করা দরকার কিনা। তারপরে even if the decision in tribunal involves making an error of point of law in deciding whether to grant permission to appeal to the upper tribunal, it is relevant whether there is any reasonable prospect that tribunal exercising its power to remake the decision in different way. বাচ্চা থাকলে সুতরাং পারমিশন টু অ্যাপিলের ক্ষেত্রেও জাজরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সুতরাং এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়াও অনেকগুলি ডিসিশন রয়েছে যেগুলি সম্পূর্ণ গাইডলাইন্স দেওয়া হয়েছে। আরেকটি জিনিস ইমিগ্রেশনের ক্ষেত্রে আলোচনা করা হচ্ছে, যেটা 2 মে আসছে, যে ডেভিড ক্যামেরন যেটা নিউ মেজার্স বলছে লিমিট টু ইমিগ্রেশন অ্যাক্সেস টু বেনিফিট এন্ড হেলথ সার্ভিসেস। বেনিফিট এবং হেলথ সার্ভিসে বিশেষ করে 2 মে নির্বাচনে এই ইউকিপ ইউনাইটেড কিংডম ইন্ডিপেন্ডেন্ট পার্টির যে বিশাল সাফল্য, এটা অ্যান্টি ইমিগ্রেশনে অ্যান্টি ইউ, সেক্ষেত্রে প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরন বলেছেন আইটিবি ডেব্রেক প্রোগ্রামে বলছেন যে গভর্নমেন্ট ইন্টেন্ডস টু ব্রিং ফরওয়ার্ড মেজার্স in the next few weeks to limit immigrant access to benefit and health services. সুতরাং ফাইন্যান্সিয়াল টাইমসে আসছে যে সেখানে সরকার চাচ্ছে যে ইমিগ্রেন্টরা কম অ্যাক্সেস পায়, কারণ ইউকিপ অনেক 25% অনেক ক্ষেত্রে বিশেষ করে লিবডেমকে 7 নম্বরে দিয়ে দিচ্ছে। সুতরাং এই কারণে সরকারও খুবই চিন্তিত, এই জন্য বলছে ইমিগ্রেশনের এইগুলো টাইট করা যায় কিনা। আরও বিষয় রয়েছে যে দ্য গার্ডিয়ান রিপোর্টেড ডায়ানা অ্যাবট, যিনি পার্লামেন্টের মেম্বার, উনিও বলেছেন যে এ বিষয়ে কিছুটা টাইট করা দরকার। তারপরে রয়েছে জুডিশিয়াল রিভিউর ক্ষেত্রেও সরকার একটা কনসালটেশন নিয়েছিল, সেই ক্ষেত্রে সরকারের অনেক ঘোষণা আসছে, বিশেষ করে এখনো আইন হয় নাই, যেগুলি ক্রিস গ্রেইলিং অ্যানাউন্স করেছেন জুডিশিয়াল রিভিউ চেঞ্জের ক্ষেত্রে। 23 এপ্রিল সেটা আসছে। জাস্টিস সেক্রেটারি অ্যানাউন্স quadrupling some legal fees and tighter restriction on time limit for judicial review. যেটা আসছে সেটা হচ্ছে প্রথম ওরাল টাইমিং এর ক্ষেত্রে বর্তমানে যেটা আছে 3 মাস, আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, যেটা হচ্ছে যে বর্তমানে কোনো ইস্যু ইমিগ্রেশনের ক্ষেত্রে 3 মাসের মধ্যে জুডিশিয়াল রিভিউ করা যায়, সেটা 6 সপ্তাহে আনার চেষ্টা করা হচ্ছে। তারপর ওরাল যেটা রয়েছে যে ওরাল যদি মামলা জুডিশিয়াল রিভিউ রিফিউজ করা হয় অন পেপারস নট ওরাল, introducing 215 court fee for anyone seeking hearing in person after initial written judicial review application has been turned down. It is currently £60. সুতরাং সেক্ষেত্রে নতুন ফিস ধার্য করা হয়েছে। যদি ওরাল পেপারসে দেওয়ার পরে যদি আবার কোর্টে গিয়ে পারমিশন চান, সেক্ষেত্রে £215 ফিস ধার্য করা হয়েছে। তারপর ব্যানিং পিপল ফ্রম সিকিং হিয়ারিং ইন পার্সন ইফ দ্যার ইজ ইনিশিয়াল রিটেন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রুলড টোটালি উইদাউট মেরিট। টোটালি উইদাউট মেরিট যদি প্রথম জাজ বলে থাকেন, সেক্ষেত্রে পরবর্তীতে কোনো ধরনের হিয়ারিংয়ের সুযোগ থাকবে না, এটাও বলেছেন ক্রিস গেইলিং, জাস্টিস সেক্রেটারি। তারপর এটা এখানে লেখা হাভিং টাইম, তারপরে reducing the time limit for applying judicial review of a procurement decision usually involving dispute over contract order, এটা আরেকটা ইমিগ্রেশন ন, সেখানে বলা হচ্ছে ফ্রম 3 months to 4 weeks। এই ধরনের অনেকগুলি পরিবর্তন আসছে। সুতরাং আপনারা যারা জুডিশিয়াল রিভিউ করবেন, এর কাউন্টার আর্গুমেন্টও রয়েছে, সুতরাং সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। এ বিষয়ে গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত একটা ঘোষণাও আসছে যে কনসালটেশন হয়েছে, কনসালটেশন ভিত্তিতেই সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সুতরাং আপনারা যখন সিদ্ধান্ত নেবেন তখন অবশ্যই সর্বশেষ আইন পরীক্ষা করেই আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি ব্যারিস্টার রেজা চৌধুরীর কাছে যাব, বিশেষ করে আমরা এর পূর্বে আলোচনা করছিলাম এমপ্লয়মেন্টে বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশন নিয়ে। এখন একটা প্রশ্ন রয়েছে, কতদিন চাকরি করলে পরে সে বিষয়টা স্পেসিফিকলি আসা যায়, এবং ফিজের ক্ষেত্রে কি, যেটা কিছুদিন আগেও পর্যন্ত ফিজ ছিল না, সে ব্যারিস্টার রেজা চৌধুরী। Yes, well, let me deal with the first point about time limit. আমি যেটা কইছিলাম একটু আগে, that normally for discrimination claim is 3 months from the date of discrimination, or rather মানে 3 মাস from the date of dismissal, if at that dismissal আপনার কইতে চাই যে আপনার discriminate করা হইছে। So for example, আপনার যদি claim যদি আপনি ইস্যু করেন employment tribunal on the 1st of December,
and at the point of that আপনি কইরা যে আপনার ডিসক্রিমিনেট হইছে at that point তাহলে আপনার latest by which time the claim should be in 3 months from the 1st of December, January, February, March. After the 2nd of March, second যদি আপনার মানে কম হয়, then you have no claim, as in after, well, you can make a claim, but the tribunal will decline to hear the case because it will not have jurisdiction. মানে হলো কি jurisdiction আমরা দর্শক হলে মনে হতে পারেন jurisdiction মানে এটা কিতা different country না কিতা, it's nothing to do with that. Employment tribunal যে একটা যে সময় হয় jurisdiction নাই এর মানে হলো গিয়া আইনগতভাবে তারা ইগু হুনতে পারতো না. So therefore the simple term that they use, it's a bit of a it's a term of art. They have no jurisdiction. So that's the first point. In terms of your second point of the fees, fee structure যে একটা অ্যানাউন্স করা হয়েছিল যেটা আমরা মানছিলাম বহুত আগে, ফিজের ব্যাপারে এখনো মানে কিক স্টার্ট হইছে না. The commencement orders will be brought in fairly shortly. তার মানে হলো যে যারা আগে যে position, I'm just going to explain to the viewers what the current position is. Employment tribunal হলো কি fees free. তার মানে হলো যে আপনারা যদি কাউন্টি কোর্টও কিংবা হাই কোর্টও যান, যদি কোনো ক্লেম যদি ইস্যু করতে চান তাহলে একটা ফিস থাকে. আপনারা যদি এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল যেহেতু একটা মানে এটা একটা ফ্রি সার্ভিসে বলতে পারেন, যখন এটা মানে আরম্ভ হয়েছিল সাম 45 ইয়ার্স ago, তখন এটার নাম ছিল ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল. এর উদ্দেশ্যটা ছিল যে একটা কস্ট ফ্রি একটা এডুকেশন মানে এমপ্লয়িকে দেওয়ার জন্য. So now times have moved on. We are in double, triple, fourth and fifth dip in a recession. So the money has to come from somewhere. On top of that, you've got huge amount of litigation going through the employment tribunal. আপনার যদি একটা ডিসক্রিমিনেশন যদি ক্লেম যদি আপনি শুনতে চান তাহলে ইটস টেকিং ওয়েল ওভার ইয়ার, পসিবলি 18 months. সো ফিজের ব্যাপারে মানে এখন যে সরকারের যে ঘোষণা আসছে যে তারা আপনাকে যদি সিম্পল আনফেয়ার ডিসমিসেল যদি একটা ক্লেম করতে চান তাহলে আপনাকে একটা ফিজ দিতে হবে 250. এর উপরে যদি তাকে ট্রায়ালে যদি যেতে হয় তাহলে আপনাদেরকে আর একটা ফিজ দিতে হবে 500 থেকে 750. সো ফিজের ব্যাপারে আপনার একটু খেয়াল রাখবেন. অফকোর্স অবশ্যই আপনারা লিগ্যাল অ্যাডভাইস প্রথমে নেবেন. So that's the 2 points that you raised. I want to go back to the discussion about the various types of discrimination, and I was discussing disability. আমি যেটা হইতাম চাইছিলাম এটা হলো the disability discrimination is what is referred to in the Equality Act as a protected characteristic. তার মানে হলো যে কিছু discrimination হলো protected by law, as in the Equality Act. তার মানে হলো যে আপনি যদি এটা fulfill করেন and you have the evidential you meet the evidential requirement, তাহলে you are somewhere in persuading the tribunal that you may have a claim. Moving on to religion. আমরা বেশিরভাগ এখন দেখি যে কিছু মানুষ, whether they're Jewish or Muslims or devout Christians, যে আমরা ডিমান্ড করি আমরা এমপ্লয়ার কাছে যে তুমি তাই আমার মানে আমরা লাগে একটা বিশেষ একটা মানে অ্যারেঞ্জমেন্ট করো, একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করো. সো তাই যদি হইতে চায়, এগেইন সেম প্রিন্সিপল, ডাইরেক্ট ডিসক্রিমিনেশন, ইনডাইরেক্ট discrimination under religion. Direct হলো গিয়ে that যে আপনি unfairly treat করা হয়েছে, you've been treated unfairly because of your belief, say compared to somebody else. Of course the point is যে religious নাই. আপনি যদি হন যে আমি একজন Rastafarian, well first of all আপনি define করতে হবে is that a religion, and there is authority on this point, যে well is it or isn't it a religion. ফলে আপনার ডিফাইন করতে হবে যে আপনি ক্যাটাগরি অফ রিলিজন আপনি বিলং করো, ইন দ্য most common of which are the Abrahamic religion,
Islam, Judaism, and Christianity, but it doesn't necessarily mean that other religions, such as Hinduism and Sikhism and Buddhism, is not excluded, or even Jainism থ্যাংক ইউ। আমার মনে হয় আবার বিজ্ঞাপনের জি, সময় আসছে, of course. বিরতির উপর আবার এই বিষয়ে আলোচনা করব। দর্শক মণ্ডলী, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।